এটা যদি বাচ্চা হয় বিক্রি করার ইচ্ছা আছে? বাচ্চা হোক, হওয়ার পরে তারপর তারপর সিদ্ধান্ত না? বিক্রি তো করবো, এত আচ্ছা। তো বাচ্চা রাখা যাবে না। তো বাচ্চা কিছু আছে। কয়টা বাচ্চা? এটা বাচ্চা 5টা বাচ্চা। 5টা বাচ্চা, হ্যাঁ? দেখি বাচ্চাগুলো একটু দেখা যাবে? বাচ্চাগুলো হলো যে এগুলা কিন্তু দৌড়ের জন্য খুবই ফাস্ট, সারা পৃথিবীতে খুবই বিখ্যাত এগুলা। আর এগুলো হচ্ছে জার্মান শেপার্ডের পপিস বা ছানা, এগুলো অনেকেই খুঁজে থাকেন আপনারা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের একটা ব্যতিক্রমধর্মী খামারে নিয়ে আসছি। আসলে ব্যবসায়িক কাজে আসছিলাম, তো এখানে একটা ব্যতিক্রম খামার আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে স্পেশাল একটা বিদেশি কুকুরের খামার। তো আমরা জানি কুকুর একটা বিশ্বস্ত প্রাণী, এবং কুকুর কিন্তু বড় বড় প্রজেক্ট গুলাতে প্রয়োজন হয়, বিশেষ করে জার্মান শেপার্ড, হাউন্ড, আরো অনেকগুলা জাত আছে, নাম আছে। এই কুকুরে কিন্তু অনেকগুলা জাত আছে। এই ফার্মটা আপনাদের সাথে আজকে তুলে ধরবো, এই কুকুরের খামারটি, এবং প্রত্যেকটা কুকুরের নাম, বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা আমাদের সাথেই থাকুন, চলুন দেখি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভালো আছেন? হ্যাঁ। বাইরের নাম জানি কি? আমার নাম সাফিন আব্দুল্লাহ। জি, সাফিন আব্দুল্লাহ। সাফিন আব্দুল্লাহ। তো ভাই, আপনি এই পেশার সাথে কতদিন ধরে জড়িত? এই পেশার সাথে আমার 7 বছর পড়লো আর কি। 7 বছর না? এই বছরে 7 বছর হলো। আচ্ছা, এখানে কত প্রজাতির কুকুর আপনি লালন পালন করেন? এখানে আমার বর্তমানে 4 প্রজাতির কুকুর আছে। 4 প্রজাতির কুকুর আছে না? কুকুর আছে। তো চলেন আমাদের সাথে একটু কুকুরগুলো পরিচয় করে দিবেন, এবং এগুলো লালন পালন সম্বন্ধে একটু আমাদের আইডিয়া দিবেন। হ্যাঁ, তো ভাইজান, এই কুকুরের খামার দেওয়ার ইচ্ছাটা কিভাবে হলো আপনার? কুকুরের খামার দেওয়ার তো ইচ্ছা না, খামার তো না, এটা আমার একটা শখের জিনিস আর কি। শখের বসে আর কি পালা এগুলো। মূলত শখ থেকে আপনার শুরু করা? শখ থেকে শুরু করে, ওরকম আমাদের বিজনেস কোনো পারপাস না এটা। বুঝছি বুঝছি, শখ থেকে শুরু করা। তো চলুন আমরা আগে পরিচিত হই। তো ভাইজান, দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা কুকুর, এটা কি জাতের? এটা হলো রটওয়েলার কুকুর, এটা হলো জার্মান লাইনের মেল। জার্মান? এটা আচ্ছা। জার্মান লাইনের রটওয়েলার। রটওয়েলার না? এটা বয়স কত ভাই? এটার বয়স হলো গিয়ে আপনার এখন হলো গিয়ে 2.5 বছর চলতেছে। 2.5 বছর। এটার নাম কি রাখছেন? এটা নাম হলো টমি। টমি। এগুলা কি পাহাড়ের কাজে লাগে না অন্য কোনো পাহাড়ের কাজে? কাজে, এগুলো সব সিকিউরিটি কাজে। সিকিউরিটি পারপাস এগুলো কাজে সিকিউরিটি লাগে না? পারপাসে করা আছে। তো এগুলা খাবার দাবার কি ভাই? খাবার হলো গিয়ে মাংস, তারপর হলো ভাত, মাংস, ডিম ভাত, চলে। ডিম। ডিম চলে, মাঝে কেমন মধ্যে খরচ ডগ হয়? ফুড দেই, এগুলো আর কি। দেখতে পাচ্ছি ভাই এদিকে, এটা 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 কি? এটা জার্মান লাইনের রটওয়েলার, এটা ফিমেল। এটা রটওয়েলার না? হ্যাঁ, এটার নাম ছায়া। ছায়া, এটার নাম ছায়া না? হ্যাঁ। এটা কি বাচ্চা টাচ্চা দিছে? এটা বাচ্চা এখনো আমরা নেই নাই, আগে বাচ্চা দিছিল। আচ্ছা। তো আমাদের এখানে এখন আমরা বাচ্চা করাই নাই, এবার করাবো আর কি। তো এগুলা কত বছর বয়সে ভাই এগুলো আমি নরমালি ফিমেল হলো গিয়ে ব্রিডিং শুরু করাই হলো 2 বছর থেকে। 2 বছর বয়স এর থেকে? আগে আমি ব্রিডিং আর কি করাই না, 2 বছর বয়স থেকে আমার ব্রিডিং শুরু করাই। এটাতে তো কুকুরের হেলথ ভালো থাকে, ফিমেলটা ম্যাচিওর হয়। আচ্ছা আচ্ছা। তো এই কুকুরের আপনার প্রেগন্যান্সি বা হিটে আসে, বা যেগুলা বলি আমরা গর্ভধারণ করার সময় আসে কিভাবে, বা কিভাবে আপনারা এটা বুঝেন? হলো গিয়ে, এটা হলো 6 মাস পর পর হয় এটা। আর হলো গিয়ে এটা হলো গিয়ে আপনার পিছনে হলো গিয়ে আপনার দেখা গেছে ওদের হলো গিয়ে আমরা যে সোজা ভাষায় যেটা বলি আর কি, মেয়েদের পিরিয়ড যেভাবে হয় সেম সেম জিনিসটাই ওদের আর কি হয়। মেয়েদের পিরিয়ড যেভাবে হয় সেম এরকম রক্ত পড়ে, তখন আপনারা বুঝতে পারেন? বুঝতে পারি তখন কুকুরটা তখন আমরা মিট করেন? মিট করাই, ওটা আরো কিছুদিন পরে করাই। এটা কতদিন পরে এটা বুঝতে পারলেন? এটা 10 দিন পরে করাই 10 আমরা। দিন পরে 10 করেন না? দিন পরে। এটার গর্ভধারণ কারণে সময় কতটুকু? এটার গর্ভধারণ সময় হলো গিয়ে আপনার টোটাল 65 দিনের এটা বাচ্চা দিয়ে দেয়। বাচ্চা দেয়? বাচ্চা দিয়ে দেয়। প্রেগন্যান্সি হওয়ার থেকে 65 দিনের ভিতরে 65 বাচ্চা দিয়ে দিনের দেয়? বাচ্চা দিয়ে দেয়। সবগুলা কি একই ধরনের সব সময় সব নাকি? সব এক সময়। এক সমান না? 65 65 দিন? থেকে আপনার হলো গিয়ে 70 দিন, 70 কোনোটা দিনের মধ্যে। 55 দিন আচ্ছা, এরকম। এদিকে আসি আরেকটু। তো এটা কি, এটা কি, এটা কি এটা জাত? হলো গিয়ে আপনার রটওয়েলার, এটা হলো গিয়ে রটওয়েলার না? আপনার সার্বিয়ান লাইনের। সার্বিয়ান লাইনের? এটা লাইন আলাদা। এটার নাম কি রাখছেন? এটার নাম রেভেন। কি? রেভেন। রেবেন? কয়টা আছে এটা রটওয়েলার আপনার কাছে? রটওয়েলার এখন বর্তমানে আমার কাছে 5টা আছে। 5টা আছে না? হুম। এগুলা ডিমান্ড কিরকম ভাই? ডিমান্ড বাংলাদেশে ভালোই আছে। ডিমান্ড থেকে বড় দরকার হলে আমাদের নিজেদের গার্ডিং পারপাসে দরকার পড়ে, ওই জন্য নাও আর কি। ও আচ্ছা আচ্ছা। এগুলা কি বাচ্চা বিক্রি করেন আপনি? বাচ্চা হলে বাচ্চা বিক্রি করি। কেমন রেটে বিক্রি করেন? বাচ্চা হলো গিয়ে জার্মান লাইনের যেগুলো, এগুলো 50 এর ভিতর থাকে, আর সার্বিয়ান লাইন যেগুলো, ওগুলো 70 80 এরকম। বাচ্চা বুঝে, কোয়ালিটি বাচ্চা বুঝে। বুঝে না? এটা কতদিন পর পর মানে বিক্রি করেন? বাচ্চা হওয়ার কতদিন পরে? বাচ্চা হওয়ার আপনার 45 দিনের মাথায় হলো আমরা প্রথম ভ্যাকসিনটা দেই, তারপর হলো কাস্টমারের আপনার ডিমান্ড বুঝে যখন নেয় ডেলিভারি দেন? ডেলিভারি তো দেই। কি ভ্যাকসিন দেন? ভ্যাকসিনের কথা ভ্যাকসিন বলছেন যেহেতু। হলো পারবো ভ্যাকসিন, এটা 7টা রোগের ভ্যাকসিন আছে, ওইটা দেই। আবার 3 মাসের সময় হলো গিয়ে আপনার র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া লাগে। র‍্যাবিস আর হইলো পারবো ভ্যাকসিন। পারবো ভ্যাকসিন না? কম্বাইন্ড এই দুইটা ভ্যাকসিন বলি আমরা। কম্বাইন ভ্যাকসিন। হ্যাঁ। এটা কতদিন বয়সে দিতে হয় বাচ্চার? এটা বাচ্চার 45 দিন বয়সে দিতে হয়। এটা আবার বুস্টার ডোজ আছে, ওগুলা দিতে হয়। ওগুলা আর হলো বড়দের হলো গিয়ে বছরে একবার করে দিতে বছরে হয়। একবার দেন? প্রতি বছর দিতে হয়? প্রতি বছর দিতে আচ্ছা। হয়। তো আরেকটা সুন্দর একটি কুকুর দেখতে পাচ্ছি। এটা খুবই আমার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে।
এটা এটা কি কুকুর ভাই? এটা হলো গিয়ে সাইবেরিয়ান হাস্কি। সাইবেরিয়ান হাস্কি। হ্যাঁ, এটা কয়টা আছে এটা আপনার কাছে? আমার কাছে 3টা আছে। 3টা আছে। এটা কি ছেলে না মেয়ে? এটা মেয়ে। মেয়ে। ওর নাম কি? ওর নাম হলো বেলা। 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 ওয়াও! মারাত্মক মিশুক। এগুলা কি আপনার পাহারাদারের কাজ করে না অন্য হ্যাঁ, কোনো? এগুলো না শৌখিন? পাহারা দেয় না, এগুলো শৌখিন কুকুর এগুলা আর কি, শৌখিন কুকুর শৌখিন না? হিসাবে আর কি নেওয়া ভালো যারা লাগছে ওই হিসাবে নিছি। এখন কোটগুলো একটু বের হয়ে আছে, কারণ কোটগুলো এখন ওদের কোট এগুলো এখন ঝরতেছে, তো নতুন কোট উঠবে এই জন্য আর কি একটু কোট বলতে পশম? পশম গুলো ও আচ্ছা, শীতকালে পশম পশমটা ঝরে যায়। পশমটা ঝরতেছে এই জন্য হ্যাঁ। আর কি একটু দেখতে অন্যরকম লাগতেছে। পরে আস্তে আস্তে পরে আরো আস্তে আস্তে সৌন্দর্যটা বাড়ে না? সুন্দরতা বাড়ে, ওই দেখতে পারতেছেন যে ভিতর থেকে নতুন পশম আসতেছে আর কি। এগুলোর কি বাচ্চা পাইছেন আপনি কোনো সময়? এগুলার বাচ্চা এখন আমি করি নাই, এগুলা নরমালি শীতের সময় আর কি আসে, হিট আসছিল আমি মিস করছি আর কি, আচ্ছা। মিস করাইছি মানে এটা। 2 বছর হলে আবার না, 2 প্রেগন্যান্সি বছর করাবেন? হয়ে গেছে, এর তো বয়স 10 মাস। ও ওর আচ্ছা, মা আচ্ছা। যে আছে ও এই বাচ্চা? এ বাচ্চা। এ কি আপনার হইছে এটা নাকি এটা না? আমার পেয়ারেরই বাচ্চা, এটা পেয়ারের বাচ্চা না? পেয়ারের বাচ্চা। ওর নাম কি বলছেন? এর নাম বেলা। 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 আরেকটু দেখি এদিকে। এদিকে একটু। এই দুটো তো একই জাত না? একই জাতের। এগুলা হলো গিয়ে এই যে প্যারেন্টস হলো গিয়ে আপনার হলো গিয়ে এরা দুজন, ওটা হলো বাচ্চা। আচ্ছা, এটা এটা তো চোখে দেখি ব্লু কালার। এটা ব্লু কালার হাস্কির, আপনার চোখের এটা হোয়াইট কালার হয়, ব্লু কালার হয়, আচ্ছা, এক একটা তারপর এক এক আপনার রকম হলো হয়। ব্রাউন কালার হয়, কালার এটা ডিমান্ড কোনটা বেশি? ডিমান হাস্কির আপনার কোয়ালিটির উপর, চোখ দেখে হাস্কি কোনো সময় আর কি ওরকম হয় না, সৌন্দর্যের উপরে? সৌন্দর্যের উপরে। টাইগার টাইগার। টাইগার এখন ওই রেস্ট করতেছে, তো একটু গরম আচ্ছা, আচ্ছা। পড়লে এর একটু আর কি অলস হয়ে যায়, কারণ আচ্ছা, বরফের আচ্ছা, কুকুর আচ্ছা। তো এরা। ও হো, হ্যাঁ, এটা ঠান্ডার তো ভিতরে, সার্বিয়ান, হ্যাঁ, হ্যাঁ, ঠান্ডার ঠান্ডার ভিতরে একটু থাকে। তো বাংলাদেশের ওয়েদারে কোনো সমস্যা হয় না ওদের? বাংলাদেশের ওয়েদারের সমস্যা বলতে হলো কি আপনার এটা হয়, হিট স্ট্রোক করে। এটা হলো যদি আপনি যদি একবার যদি খারাপ অবস্থায় রাখেন, একটু ফ্যানে একটু যত্ন আলো রাখতে বাতাস হবে না? যত্ন রাখতে হয়, আলো বাতাসে রাখতে হয়। Next. তো এদিকে আরেকটা দেখতে পাচ্ছি। এটা 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 কি জাতের কুকুর ভাই? এটা হলো কি আপনার জার্মান রটওয়েলার এটা। জার্মান রটওয়াইলার। হ্যাঁ, এটা কি জার্মান ফিমেল না মেয়ে? মানে ছেলে ফিমেল, না মেয়ে? এটা ফিমেল। ফিমেল এটা না? হলো নাম হলো লুসি। লসি, ওর নাম হলো লসি। কিছুদিন আগে মেটিং করাইছি, মিটিং করছে না? যদি আল্লাহ দেয় বাচ্চা সামনে দেখতে পারবেন আপনারা। 65 দিন পরে। 65 দিন পরে বাচ্চা দেখা যাবে আর কি। তো এটা যদি বাচ্চা হয় বিক্রি করার ইচ্ছা আছে? বাচ্চা হোক, হওয়ার পরে তারপর তারপর সিদ্ধান্ত না? বিকৃত করবো, এত আচ্ছা। তো বাচ্চা রাখা যাবে না। তো বাচ্চা কিছু বিক্রি যাদের করবো। যাদের এই বাচ্চার প্রয়োজন হয়, নাম কি বলছেন? এর নাম হলো রটওয়েলার লসি। লসি রটওয়াইলারের লসি। বাচ্চার যদি প্রয়োজন হয় তো ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু এটাকে মিট করানো হয়েছে, তো আশা রাখতে পারি এটা বাচ্চা কনসেপ্ট করবে এবং বাচ্চা দিবে। তো যাদের বাচ্চার প্রয়োজন হয় রটওয়াইলারে, ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে পারেন। তো চলো আরেকটা দেখি। এটা 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 তো আলগা দেখা যায় ভাই। ও বাইরে নিয়ে আসবেন না? আচ্ছা। এটা দেন। এটা রটওয়াইলার। এটাও রটওয়েলার, এটা হলো সার্বিয়ান লাইন। এটার বয়স কত দিন? এর বয়স 2 বছর। 2 বছর না? এটা এটা কি আপনাদের পাহারাদার? এটা পাহারা বলতে এটা আমার পার্সোনাল ভাবে আমার সাথে থাকে। পার্সোনাল? হ্যাঁ, personal। পার্সোনাল ভাবে রাখেন। এটা বয়স কত? এর বয়স 2 বছর। এটা যদি কেউ কিনতে চায় আপনি বিক্রি করবেন? না না, এটা বিক্রি করার জন্য। বিক্রি করবেন না, না? এখানে যে বড় কুকুরগুলো আছে, এগুলোতে একটা কুকুর আছে সেল করার মতো, বাকিগুলো যেগুলো আছে ওগুলো বিক্রি করার মতো না। তো এটা আপনি পালেন, এটা বিক্রি করবেন না? না না, এটা বিক্রি করার কেউ যদি নিতে চায় দিবেন না না? না, এটা সেলের জন্য। ঠিক আছে, কাটার এটার ভিতরে। ওকে। তো ভাই এদিকে একটা কুকুর দেখতে পাচ্ছি। এটা একটু, এটা কি কি কুকুর এটা? এটাও জার্মান শেফার্ড। এটা জার্মান শেফার্ড। জার্মান এটা কি শেফার্ড। ফিমেল না মেল? এটা ফিমেল, এটার বাচ্চা হয়েছে। এটা বাচ্চা আছে? বাচ্চা হ্যাঁ, আছে। কয়টা বাচ্চা? এটা বাচ্চা 5টা বাচ্চা। 5টা বাচ্চা। হ্যাঁ, দেখি বাচ্চাগুলো একটু দেখা যাবে? বাচ্চাগুলো হলো যে বর্তমানে এখান থেকে দেখেন, এখান থেকে ভিতর থেকে ঢুকেন, এখান থেকে দেখেন ভিতরে, মাথাটা ভিতরে দেন। দাঁড়া। ওর নাম কি? ওর নাম কি? ওর নাম হলো কি আপনার, হ্যাঁ, কয়টা হয়েছে এগুলা? এগুলো 5টা হয়েছে। এগুলা কি বিক্রি করবেন? হ্যাঁ, এগুলো সব বিক্রি হয়ে গেছে। অলরেডি সোল্ড আউট? বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা 5টা সোল্ড আউট? 5টা সোল্ড আউট। আচ্ছা আচ্ছা, কতদিন পরে ডেলিভারি দিবেন এগুলা? এগুলো এই যে আপনার 22 তারিখ থেকে ডেলিভারি শুরু হবে। এইগুলোর বয়স কতদিন? বয়স এখন 1 মাস চলতেছে। 1 মাস 1 মাসের একটু বেশি আছে। 22 তারিখে আর কি 45 দিন। 45 দিন হলে ডেলিভারি দিবেন? 45 দিন হলে ডেলিভারি শুরু হবে। এই জার্মান শেফার্ড গুলো কত করে বিক্রি করে বাচ্চাগুলো? জার্মান শেফার্ড গুলো হলো কি কোয়ালিটি বুঝে আমাদের এখানে স্টার্টিং প্রাইস হলো 35,000। 35,000 টাকা শুরু। শুরু 45 দিনের বাচ্চা? 45 দিনের বাচ্চা। আচ্ছা। তো এখন আপাতত নাই? এখন আপাতত বাচ্চা নাই, একটা বড় কুকুর আছে আচ্ছা। ছেলের মতো। সেলের মতো বড় একটা কুকুর আছে না? হ্যাঁ হ্যাঁ, একটা আছে। আচ্ছা, এই বাচ্চাগুলো কি শুধু মা দুধই খায়? মার দুধ খায়, আপনার মাংস খায়, ভাত খায়। এই ছোটগুলো মাংস খাইতে পারে? হ্যাঁ, মাংস খেতে পারে। আচ্ছা আচ্ছা, তো খুব সুন্দর কিউট বাচ্চা। তো সম্মানিত দর্শক, আপনাদের ভিডিওর মধ্যে একটা আকর্ষণীয় একটা কুকুর দেখাবো। এটা আসলে বাংলাদেশে কারো কাছে আছে কিনা আমি জানি না। এটা
খুবই আকর্ষণীয় এবং খুবই রেয়ার। তো আপনারা ভিডিওর সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা ভিডিওর মধ্যে এই কুকুরটা আপনাদের দেখাবো। তো চলুন আরো কিছু কুকুরের সাথে আমরা পরিচিত হয়। তো এদিক দিয়ে আসি ভাই, একটু এদিকে। খুব সুন্দর একটা কালো দেখতে পাচ্ছি, এটা কি জাতের কুকুর? এটা হলো গিয়ে আপনার ব্ল্যাক শেফার্ড, এটা হলো আপনার ওই যে ব্ল্যাক শেপার্ড। ব্ল্যাক কালারের জার্মান শেফার্ড। এর নাম হলো জ্যাক। ওর নাম কি? জ্যাক। জ্যাক। এটা কি ছেলে না মেয়ে? এটা ছেলে। ছেলে না? তো জার্মান শেপার্ড তো ওটাতে কি লাল এবং কালোর মধ্যে জার্মান থাকে? শেফার্ডের 20টার উপরে কালার কালার আছে, 20টার উপরে কালার আছে। 20টার উপরে তো তার মধ্যে ব্ল্যাক একটা। ব্ল্যাক একটা, হ্যাঁ। তারপর হলো গিয়ে আরো যে যে কালার গুলো আছে না, আমরা বাংলাদেশে সাধারণত লাল এবং কালো মিক্স ওটা করে হলো একটা দেখি। বাংলাদেশে কমন, মানুষ ওটা ওইটা দেখলে অভ্যস্ত চিনে হয়ে নাকি? গেছে, এজন্য আর কি। আচ্ছা আচ্ছা, এটার বৈশিষ্ট্য কি? এটা চেনার- চেনার বৈশিষ্ট্য হলো যে এই যে আপনার দেখতে পারতেছেন হুম। এটার অ্যাঙ্গুলেশন আছে, তো এটার হিসাব আছে, ওগুলো ই করবে। আচ্ছা আচ্ছা, তো এটা ছেলে না? এটা এটা কি আপনার normal হয়ে যাবে। এটা শুনছি আপনার খাবারে বিড়াল? এটা হলো আমাদের খাবারের ব্রিডার, এটা আছে, আরো একটা আছে। এই হলো সবচেয়ে ভালো ব্রিডার আর কি সবচেয়ে ভালো বিড়াল না? সবচেয়ে ভালো ব্রিডার আমার কাছে। তো আর আর এদিকে আসেন একটু দেখি ভাই। এটা 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 কি? এটা হলো জার্মান শেফার্ড। এটা জার্মান শেপার্ড। হ্যাঁ, এটার কালারটা আরেকটা। এটা এটা হলো এটা আমরা কমন কালার। এটা হলো ব্ল্যাক এন্ড রেড Black and কালার। red এটা color। কমন কালারটা। এটা কমন কালার। আর ওই পিছনে যেটা দেখতেছেন হুম। ওটা হলো ফিমেল, ওটা স্যাবেল কালার। এটাও আর কি বাংলাদেশে একসময় ছিল, এখন একটু কমে যাচ্ছে। কমে যাচ্ছে না? কমে যাওয়ার কারণ কি মনে করেন? ওগুলো মানুষের চাহিদা হলো কি আপনার ওই যে ব্ল্যাক এন্ড রেড কালারটা বেশি চাহিদা হওয়ার কারণে ওগুলো ব্রিডিং এখন কম হচ্ছে। আমার এখানে এগুলো সচরাচর, আমার এখানে রেয়ার কালার গুলো আমি বেশি করি, বেশি কি? বেশি কাজ করি। তো এদিকে এদিকে মাসুম ভাই, এদিকে একটা আসেন। এটা কই জার্মান শেপার্ড? এটাও জার্মান শেফার্ড। এটাকে ছেলে না মেয়ে? এটাও মেয়ে। এটার নাম কি? এর নাম অ্যালেক্সা। অ্যালেক্সা। এটা বাচ্চা দিছে আগে? এই বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পর একটু অ্যাক্সিডেন্টের কারণে বাচ্চাগুলো আর কি মারা গেছে পেটের বাচ্চা ভিতরে। দেওয়ার পরে কতদিন পরে আবার প্রেগন্যান্সি হয়? এই 6 মাসে। 6 মাস পরে। 6 মাসে 6 মাসে বছরে 2বার দেয়, 6 মাসের গ্যাপ থাকে আর ও কি। আচ্ছা, 6 মাসে মানে ছাগল গরুর মতো, হ্যাঁ। ছাগলের মতন, গরু না, হ্যাঁ, ছাগলের মতন, ছাগলের মতো। ছাগল ভেড়ার মতন না? বাচ্চা থাকাকালীনই হিট চলে আসে আর কি। ও আচ্ছা আচ্ছা। তো সম্মানিত দর্শক, আজকে আরেকটা রেয়ার জিনিস দেখাবো। এটা ভাই এদিকে আসেন। এটা কি জাতের কুকুর ভাই? এটা রামপুর গ্রে হাউন্ড। রামপুর গ্রে হাউন্ড ইন্ডিয়ান ব্রিড এটা। আচ্ছা, এই গ্রে হাউন্ডের কিন্তু একটা ইতিহাস আছে বাংলাদেশে। এটা ব্রাহ্মণবাড়িয়ার সরালের এক রাজা নাকি এটা এই জাতটা আনছিল, জমিদার। তো এটার সাথে বাংলাদেশের যে দেশি কুকুরের সাথে ব্রিড করে একটা সরালের কুকুর নামে পরিচিত একটা কুকুরের জাত উৎপাদন হয় এবং সেটা কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পায়। এটা হচ্ছে সেই রামপুরা গ্রে হাউন্ড। এটা কিন্তু সরাইলেরটা না, এটা সরাসরি একদম পিওর জাতটা। এগুলা কিন্তু আমরা জানি যতটুকু বিভিন্ন অনলাইনে দেখি, মধ্যপ্রাচ্যে বিভিন্ন শেখরা এটা রেসিং করে। তো এই জাতটা কিন্তু তারা খুবই উৎসাহের সাথে এবং আনন্দের সাথে এই জাতটা পালন করে। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা আছে। এর দেখুন মুখের শেপ একদম লম্বা এবং লেজ কিন্তু একদম চিকন হয়ে একদম চিকন। ওদের নাম কি ভাই? এর আপনার ব্লু কালার যেটা আছে হ্যাঁ, blue ওটার নাম colourটা? অ্যাশলি, আর হলো অ্যাশলি। পাশে যে হোয়াইট আর ব্রিন্ডেলের মিক্স, এটা হলো কি আপনার বিজলি। এটা কি ক্রস? ক্রস না, আচ্ছা, পিওর ব্রিড। আমাদের এখানে কোনো ক্রস নাই, সব পিওর ব্রিড। এইগুলা কি বাচ্চা দিছে? এগুলো এখনো বাচ্চা দেয় নাই, ও নিজেই বাচ্চা। ও এ নিজে বাচ্চা? সামনে ব্রিডিং হবে ওর। আচ্ছা আচ্ছা আর হলো গিয়ে হলো গিয়ে কিছুদিন আগে আমরা ব্রিডিং করাইছি, এখন আচ্ছা। দেখা যাক এর কনসেপ্ট। তো কিছুদিন আগে এটা ব্রিডিং করানো আছে, যদি আল্লাহ চাহে তো বাচ্চা দেয় তাহলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, যদি বিক্রি করে তাহলে নিতে পারবেন। তো এদিকে আসি, আর কিছু বাচ্চা দেখা যায়। এগুলা সবগুলা একই জাতের না? এগুলা এবারে যে আমাদের বাচ্চা হয়েছিল ওখান হ্যাঁ। থেকে দুইটা আমরা রাখছি। আচ্ছা, এই বাচ্চাগুলো আমাদের পছন্দ হওয়ার কারণে দুইটা আমরা রাখছি। বাচ্চা ছিল এটা কি হলো গিয়ে বংশ বিস্তার করার জন্য রাখছেন? বংশ বিস্তার আমরা সামনে করব। আপাতত আমরা দৌড়ের জন্য আর হলো এদের ট্রেনিং গুলা ওগুলোর উপর ফোকাস দিচ্ছি। বাংলাদেশে কি এগুলার হয় এরকম? রেস এখনো হয় না, হয় না? বাংলাদেশে রেস হয় না। তো এরকম চিন্তা ভাবনা আছে আপনাদের? চিন্তা ভাবনা এখনো আমরা ওইভাবে করি নাই, কারণ বড় মাপের জিনিস তো এগুলো, আস্তে ধীরে আর কি। কুকুর আগে পরিচিত হোক সবাই বাংলাদেশে, জি জি। তারপর পরবর্তীতে যদি কেউ করতে চায় করবে আর কি। তো এগুলা যদি কেউ নিতে চায় বিক্রি করবেন? এখন এগুলো সেলের জন্য নাই, সামনে এগুলো আবার সমস্যা হলো বছরে একবার বাচ্চা দেয়, তো এদের বাচ্চাগুলা খুব কম আমরা হাতে পাই। এই কারণে রাখছেন? এই কারণে দুইটা বাচ্চা রাখছি আমরা। আমাদের এই কিছুদিন আগেই বাচ্চা শেষ হয়েছে এগুলো সেল করা। এগুলোর বয়স কতদিন? এখন এদের বয়স হলো 3 মাস করে। 3 মাস না? 3 মাস। কতদিন বয়স হলে আবার হিটে আসবে? এদের হিট আস্তে আস্তে প্রথম একটা হিট আসবে 12 মাসে, 12 এক মাসে। বছর পূরণ হলে। তারপরের হিট আসবে হলো গিয়ে আবার 24 মাসে। আচ্ছা, 24 মাসের যে হিটটা তখন আমরা ব্রিডিং করাবেন না? তখন ব্রিড করাবো। মাসুম ভাই কাটেন। এদিক থেকে তো আপনাদের ভিডিওর মধ্যে যেটা বলছিলাম, একটা রেয়ার একটা কালেকশন দেখাবো কুকুরের মধ্যে, জার্মান শেপার্ড। কিন্তু আমরা যতটুকু জানি ব্ল্যাক এবং রেড এই দুইটা কালারের জার্মান শেপার্ড গুলো আমরা সচরাচর চিনি। তো আপনাদের একটা সুন্দর একটা জিনিস দেখাবো আপনাদের, দেখেন
এটা কত সুন্দর কিউট, এটা কিন্তু জার্মান শেপার্ড, এটা হোয়াইট না? এটা কি কালার ভাই? এটা এটা হোয়াইট কালার। হোয়াইট কালার না? এটা তো পিওরই না? হ্যাঁ হ্যাঁ পিওর ব্রিড। এটা কি ছেলে না মেয়ে? এটা ছেলে। এটা বয়স কতদিন? এটার বয়স হলো গিয়ে এবার হলো গিয়ে আপনার 2 বছর হবে, এখনো পুরোপুরি 2 বছর হয় নাই, ওর 18 মাস চলতেছে। 18 মাস চলতেছে না? তো এটা যদি কিনতে চাই বিক্রি করবেন? না না, এটা বিক্রির জন্য না, আর এটা রেয়ার খুব, আমরা খুব কষ্টে এটা পাইছি। এটা খুবই রেয়ার না? বাংলাদেশের এটা বাইরের দেশে অ্যাভেলেবল। তো সর্বোপরি বাইরে একটা কথা বলি, আপনার এই পুরা খামারটা পরিচালনা করতে কতজন লোক লাগে? পরিচালনা করতে আমি একাই করি, আর আমার হেল্পিং হ্যান্ড আছে একজন, ওই দুজন মিলে আমরা। এদের রোগ বালাই কেমন হয়? রোগ বালাই বলতে আহামরি ওরকম রোগ বালাই হয় না, যেহেতু আমরা কেয়ার করে রাখি ওভাবে। তো যে ছোটখাটো যেগুলো রোগ হয় ওগুলো ট্রিটমেন্ট আমি নিজেই করে ফেলি। এই ট্রিটমেন্ট কি আমাদের উপজেলা পশু হসপিটালে ডাক্তাররা পারে? না পারে, তারা পারে, কিন্তু এগুলা হলো গিয়ে আমি নিজেই করে ফেলি এগুলো। তো এটা তো আর বিক্রি করবেন না? না না না, এটা বিক্রি করবো না, সামনে আমরা ব্রিডিং ব্রিডিং করাবেন। তো ভবিষ্যতে যদি আর বাচ্চা উৎপাদন হয় তখন আবার আমাদের সামনে চিন্তা ভাবনা আছে, আরেকটা ফিমেল আনা সাদা কালার, তো আনলে সামনে আমরা ব্রিডিং করবো আর কি। এগুলো তো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না, সংগ্রহ কি বাংলা এগুলো বাইরে থেকে আমাদের সংগ্রহ করতে হয়। বাইরে থেকে সংগ্রহ করতে হয় না? আমরা যারা ইম্পোর্টার আছে তারা সংগ্রহ করে ইম্পোর্টারদের মাধ্যমে আনি আমরা, ইম্পোর্টার থাকে, আবার কিছু আমাদের পরিচিত লোকও আছে, তাদের মাধ্যমে সংগ্রহ তাদের করে। মাধ্যমেও আনি আমরা। তো এটার বাচ্চা, ওদের এয়ারটার বাচ্চা দিতে চান তাহলে কিছুদিন অপেক্ষা করতে হবে, বা যদি আরেকটা ফেয়ার আনে বা একটা ফিমেল আনে, এটা মেল না? হ্যাঁ এটা মেয়ে। এটা মেল, একটা ফিমেল আনলে তখন এর বাচ্চা নিতে পারবেন। তো আর ভিডিওটা লং করবো না, এখানে শেষ করে দেবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবার